মাত্র 9 দিনে একটা চ্যানেল কিভাবে এত তাড়াতাড়ি র্যাঙ্ক করে, মানে আমার এটা মাথায় ধরে না। মানে আমি অবাক হয়ে গেলাম যে মাত্র 9 থেকে 10 দিনের মধ্যে একটা চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেল। মানে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে খুবই দ্রুত একটা চ্যানেল এইভাবে ভাইরাল হবে, এটা কখনো কল্পনা করা যায় না। তো বন্ধুরা, নতুন একটা চ্যানেল আমার হাতে এসেছে। সেই চ্যানেলটাকে আজকে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব এবং সেই সাথে আমরা সেই চ্যানেলের অ্যাডসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করব। দুটা কাজ আমরা একসাথে করব আজকে। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে একটা চ্যানেল মনিটাইজেশন করতে হয়, কিভাবে অ্যাডসেন্সের জন্য বিভিন্ন ডকুমেন্ট, আপনার নাম ঠিকানা যা যা দিতে হয়, সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভাইজান টেক বিডিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর সবসময় ভাইজান আপনাদেরকে নতুন নতুন টিপস দেওয়ার জন্য চেষ্টা করবে। ইনশাল্লাহ ভাইজানকে সাপোর্ট করুন, ভাইজানের সাথে থাকুন, ইনশাল্লাহ সবসময় সাপোর্ট পাবেন। ভালোবাসা আপনারা যদি দেন ইনশাল্লাহ ভালোবাসা পাবেন। অনেকেই 1 বছর 2 বছর সময় লাগায়, কিন্তু উনি যে কন্টেন্টগুলো তৈরি করছে, ভিডিওটি যদি আপনারা শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অথবা আপনারা এই ভিডিও থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে উনি যে ভিডিওগুলো তৈরি করেছে সেই আইডিয়াগুলো আপনারা নিয়ে আপনারা কাজ করলে অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেই সাথে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি আমরা কম্পিউটারে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার ক্লোজ করে দেওয়ার পরে আমরা যেটা করব, তার আগে আর একটা কথা বলে রাখি, এটা আমাদের ISLAMIC ইসলামিক টিভির অফিসিয়াল পেজ। তো এখানে দেখেন আমার এই যে পেজের মধ্যে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করেছি। এই যে দেখেন ইউটিউব চ্যানেল অ্যাড করেছি, এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সবাই দেখতে পারবে। পেজে এসে এখান থেকে আমার চ্যানেলে ভিউজ বাড়বে এখন থেকে। এটা মূলত আজকে আমি করেছি। তো এটা কিভাবে করতে হয়, আপনারা যদি এটার উপরে অনেক আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথম থেকে দেখাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এখানে প্রথমে তো যাব লোগো আইকনে যাওয়ার পরে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। তো যারা মূলত মনিটাইজেশন অন করতে পারেন না বা এই কাজগুলো বোঝেন না, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এরপরে দেখুন এটা ড্যাশবোর্ড ওপেন হলো। এরপরে হচ্ছে আপনার এখানে দেখবেন মনিটাইজেশন। তো মনিটাইজেশন অপশনে আসার পরে দেখেন এখানে আমাদের সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সব কিছু আমাদের ফিল আপ হয়ে গেছে। তো এরপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেখুন অ্যাপ্লাই নাও। তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এটা আমাদের প্রথম আমাদের যে স্টেপ রয়েছে, এখানে 3টা স্টেপ রয়েছে। আপনারা যারা জানেন তো অবশ্যই বিষয়টা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলতেছি। এখানে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, এখানে আমরা 1 নম্বর স্টেপে আমরা চলে যাব। 1 নম্বর স্টেপে আমরা যাওয়ার পরে এখানে তারা কিছু গাইডলাইন্স, তারা এখানে কিছু বিষয় দিয়ে দিয়েছে। তো আমরা এই বিষয়ে আমরা জানি, আমরা দেখেছি, তো অত কিছু বলার আমাদের দরকার নেই। দেখেন এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা অ্যাকসেপ্ট টিমসে আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের লোডিং নিতেছে। তো লোডিং নিতেছে, এরপরে এটা দেখবেন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু ওয়েট করুন। আর ভাইজান টেক বিডিতে অবশ্যই আপনারা চ্যানেলটি ফলো করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের 1 নম্বর স্টেপ আমাদের ডান হয়ে গেল। তো এবার আসি আমরা 2য় নম্বর স্টেপ। তো এটা হচ্ছে সবচেয়ে এবারে করেন যে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো এখানে যদি আমি এখন ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে শো করতেছে যে স্টেপ 2 ইউ উইল বি রিডাক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো এখানে আমি সিলেক্ট করতে বলতেছে যে এখানে বলতেছে যে এর আগে কি আপনার কোনো অ্যাকাউন্ট আছে কি না, মানে বলতেছে ইয়েস আই হ্যাভ অ্যান্ড এক্সটিং অ্যাকাউন্ট, মানে আমার আগে কোনো অ্যাকাউন্ট আছে। তো এখানে লেখা আছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান্ড এক্সটিং অ্যাকাউন্ট, মানে আমার আগে কোনো অ্যাকাউন্ট নেই। তো আমি এই জন্য নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, তো নতুন একটা অ্যাকাউন্ট আমি তৈরি করব। তো এরপরে আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আমাদের এখানে যেই চ্যানেলের আমরা আন্ডারে আমরা মানে অ্যাডসেন্সটা করতে যাচ্ছি সেই চ্যানেলের মেরিট এখানে শো করতেছে।
তো আমরা মেইলে কমপ্লিট ওকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমাদের সরাসরি আমাদের চ্যানেলের যে অ্যাডসেন্সের যে বিস্তারিত এখানে কিন্তু আমাদের শো করতেছে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে প্রথমত বলি এখানে আমাদের চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা কিন্তু অটোমেটিক্যালি তারা নিয়েছে। তো এখানে আমরা দেখব যে এখানে ইয়েস অ্যান্ড কাস্টমাইজ হেল্প অ্যান্ড প্রমোশন সাজেশন, ঠিক আছে। তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। তো এরপরে দেখতেছেন সিলেক্ট ইয়োর কান্ট্রি অর ইয়োর কান্ট্রি, এখানে তারা বলতেছে যে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আমাদের কান্ট্রি আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তো এরপরে দেখুন এখানে অনেক বড় একটা বিষয় তারা বলে দিয়েছে। তো আমরা এত কিছু পড়তেছি না, আমরা জাস্ট এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিলাম। আমাদের নতুন একটা অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেল, আমাদের অ্যাডসেন্সের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো এবার আমাদের হচ্ছে মূল যে আমাদের কাজ, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, মানে অ্যাডসেন্সের যে ডিটেলস যে আপনার সব কিছু এখানে তারা চাচ্ছে সেই ডিটেলস আমরা এখানে আমাদেরকে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সব কিছু আমরা ফিল আপ করেছি। তো আমরা এখানে প্রথমত আমি বলি আপনাদেরকে, তো এখানে দেখতেছেন অ্যাকাউন্ট টাইপের মধ্যে আপনারা যেখানে এখানে বিজনেসের জায়গায় আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন, ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের যে নাম, আপনাদের যে ভোটার আইডি কার্ডের সাথে যে নামটা রয়েছে ওই নামটা আপনারা এখানে দিবেন, সেম একবার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিবেন। এবং অ্যাড্রেস লাইনে যে 1 রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে দিয়েছি, ভিলেজ উজানগাঁও, পোস্ট অফিস মনাস এবং বারহাট্টা নেত্রকোনা, এবং লাস্ট একটা ফোন নাম্বার দিয়েছি। কারণ এইটা যখন আপনার অ্যাডসেন্সটা সিটিটা যখন পোস্ট অফিসে আসবে, পোস্ট অফিসে আসার পরে এই ফোন নাম্বারটা ওখানে থাকবে, যাতে আপনার কি বলে যে পোস্ট অফিসে যে লোক থাকে যাতে তারা ফোন করতে পারে যে আপনার একটা লেটার আসছে, লেটারটা নিয়ে যান। এরপর অ্যাড্রেস লাইন 2, আপনি যদি অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার মনে করেন যে সব কিছু হয়ে গেছে, অ্যাড্রেস লাইনে 2-তে আপনার দেওয়ার দরকার নেই, আমরা সিটি বারহাট্টা দিয়ে দিয়েছি এবং এটা পোস্টাল কোড আমরা দিয়ে দিয়েছি এবং এখানে নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো আমাদের টোটাল কাজটা আমাদের কমপ্লিট। এখন আমরা সাবমিটে চলে যাব। তো আমরা এখন সাবমিট করতেছি। তো সব কিছু ডিটেলস আপনারা দেখে নেবেন, বিস্তারিত দেখে নেওয়ার পরে আপনারা মূলত এটা সাবমিট করবেন, খুব কেয়ারফুলি সাবমিট করবেন যাতে করে কোনো প্রবলেম না হয়। তো দেখতেছেন এখন আমাদের বর্তমানে এটা আমাদের রিজেক্ট লেখা এখানে অটোমেটিক আমাদের সব কিছু ওয়াও হয়ে গেছে। এখন আমাদের এটা 3 নাম্বার স্টেপে আমাদের রিভিউতে চলে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের রিভিউতে চলে গেলে ইনশাআল্লাহ আমরা চ্যানেল মনিটাইজ পেয়ে যাব আশা করি খুব দ্রুতই। তো এটা নিয়ে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন প্রসেস আমাদেরকে শো করতেছে এখানে। তো অবশ্যই সময় লাগবে, তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে এবং কষ্টের সাথে বিষয়টা খুবই কষ্ট লাগতেছে যে একটা ভুলের কারণে আজকে এই চ্যানেলটি মনিটাইজেশন পেল না। ইউটিউব তাদেরকে যে মেইলটা দিয়েছে তারা মানে বলতেছে তারা মনিটাইজেশন দেয় নাই, তারা এটা আবার পরবর্তী মাসে তারা অ্যাপ্লাই করার জন্য বলতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আমি যেই ভাইয়ের চ্যানেলটি নিয়ে আমি কাজ করলাম, ওনার চ্যানেলটি মূলত একটা ভিডিও ছিল, মানে একটা ভিডিও 2টা চ্যানেলে ওনার আপলোড করা ছিল। তো আমি ওনাকে বলেছি যে ভাই চ্যানেলের এক ভিডিও 2বার আপলোড করা এরকম কোনো কিছু আছে কি না। উনি বলছেন না ভাই এরকম কোনো কিছু নাই। তো আমি সচরাচর এই পর্যন্ত যতগুলো চ্যানেল আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আমার মানে আমি রাতের বেলা যদি অ্যাপ্লাই করি আমার সকালে উঠে দেখি আমার মনিটাইজেশন দিয়ে দেয়। তো আমার হাতে এই পর্যন্ত যতগুলো চ্যানেল আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি খুব দ্রুতই আমি মানে সময় লাগে না, কিন্তু ওনার চ্যানেলটা মানে এত সময় লাগতেছে। দেখেন আজকে 15 দিন হয়ে গেল, আমরা 7 তারিখে আমরা চ্যানেলটা অ্যাপ্লাই করেছিলাম, আজকে 22 তারিখ। তো দেখেন এই এতদিন সময় লেগে গেল, ওনার চ্যানেলটা কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন দিল না। তো উনি যেই কথাটা যখন ইউটিউব যখন এই মানে মেইলটা পাঠাচ্ছে তখন উনি আমাকে বলতেছে যে ভাই আমার তো একটা বিরাট ভুল হয়ে গেছে। আমি বললাম কী হয়েছে ভাই? তো উনি বলতেছে ভাই আমার একটা ভিডিও আছে যেই ভিডিওটা আমার 2 চ্যানেলে আপলোড করা। এই কথাটা শোনার পরে আমি মানে পুরাই অবাক হয়ে গেলাম। আমি বললাম ভাই আপনি এটা কি করলেন? আপনাকে বারবার বললাম যে আপনি চ্যানেলে এরকম কোনো ভিডিও আছে কি না। আপনাকে আমি এত বারবার বলার শর্তেও আপনি কয় ভাই আমার মনে ছিল না। এটা কোনো কথা হলো?
একটা চ্যানেলে এরকম আমরা অনেকেই এই কাজগুলো করে থাকি, একটা ভিডিও 2 বার আপলোড করে থাকি। কখনো এই কাজগুলো আমরা করব না। খুব সাবধানের সাথে আপনারা চলবেন, সাবধানের সাথে কাজ করবেন। বর্তমান সময় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যে মানে কত যে মানে কষ্ট, মানে এটা বলার মতো না। এই 2022 সালে এসে এরকম অনেক চ্যানেল, হাজার চ্যানেল মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মানে তারা মানে আবেদন করতেছে, কিন্তু তারা মনিটাইজেশন দিচ্ছে না। বর্তমানে ইউটিউব খুবই করা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আপনারা মানে এক ভিডিও 2 বার আপলোড দিবেন না। আর বিশেষ করে ইউটিউবের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা? তাহলে এরকম সমস্যাগুলো হবে না। অনেকেই আমাদের অনেক ইউটিউবার আমাকে ফোন করে বা অনেকেই আছে নতুন যারা বলে ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন দিচ্ছে না, অ্যাপ্লাই করতেছি, বারবার অ্যাপ্লাই করতেছি, দিচ্ছে না। তো এটা বিরাট একটা প্রবলেম। তো গত কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের একটা চ্যানেল মনিটাইজেশন চলে গেছে প্রায় 3 মাস আগে। তো ওর চ্যানেলটা নিয়ে অনেক কাজ করলাম, অনেক কিছু করলাম, অনেক করার পরেও মানে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। ওর চ্যানেলটা মনিটাইজেশন চলে যাওয়ার কারণ হলো ও একই ভিডিও বারবার ছাড়ছে, মানে যখন যেই ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা সে আবার ছাড়ছে। মানে এই কাজগুলো আমি তাকে নিষেধ করার পরেও সে এই কাজগুলো করছে। এখন তো ইউটিউব মানে একবারেই তাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো যাই হোক, আপনারা শেষ অবধি ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেখলেন, অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। অবশ্যই খুবই কেয়ারফুলি কাজ করবেন ইউটিউবের রুলসগুলো খুবই হার্ড, খুবই কড়া, হ্যাঁ। তো আপনারা খুবই নিয়মকানুনগুলো মেনে চলবেন। এখানে কোনো আজে বাজে কোনো টাইটেল, থাম্বনেল এরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে বন্ধুরা? তো ভিডিওটা অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমার পার্সোনাল পেজটি ফলো করবেন ইনশাল্লাহ। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।